এই দেখ দেখ, আমাদের কলেজের গ্রুপে কে যেন তোর ভিডিও ভাইরাল করে দিছে। দেখি কার গ্রুপ? সেদিনের ভিডিও, ওই যে আমরা করলাম মাঠে। হ্যাঁ আসলে তো ওটাই তো। কে করছে এই কাজ? আইডি দেখি। আপনাকে কোথায় যেন দেখেছে, কোথায় বলেন তো? যেখানে ভালোবাসা বিক্রি হয়। ও হ্যাঁ, রাইট। কাল দেখা করতে পারবেন? কি কথা বলো না কেন, চুপ করে আছো কেন? নতুন বউ নাকি তুমি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমার দিকে তাকালে যদি প্রেম হয়ে যায় সেজন্য তাকাচ্ছ না। ভ্যাবলার মতো তাতে আসছো কেন, বলো কিছু। থ্যাংক ইউ। এইখানে কে কে আসছেন? বাবা তো ব্যস্ত, আমি একাই। চাচি? মা, আমার মা আমার জন্মের সময় মারা গেছে। এসব বাদ দাও। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আব্বা মা থাকে না। জন্মের পর কখনো দেখিও নাই। আসছে কিনা এটা তো জানি না। তোমাকে একটা কথা বলবো। কি? মানে এমনি বলতে ইচ্ছে করতেছে তাই। আমার যেন খুব ইচ্ছা হয় আমাকে কেউ ভালোবাসে, এরকম খোলা মাঠে বট গাছের নিচে হাঁটু গেড়ে বসে আমাকে কেউ প্রপোজ করে, চিৎকার করে বলুক, হে পৃথিবী দেখো আমি এই মেয়েটার প্রেমে পড়েছি। ব্যাপারটা অনেক সুন্দর হবে না বলো? হে পৃথিবী দেখো আমি এই সুন্দর মেয়েটার প্রেমে পড়েছি। হ্যালো হ্যালো? রাতুল, বাবা আজকে আমাকে নিতে আসছে। তখন বাবা পাশে ছিল তো ওই জন্য ফোনটা ধরতে পারিনি। মানে? মানে আমার বাবার সাথে চলে যেতে হবে আগামীকাল। শোনো, তুমি চিন্তা করো না, আমি বাবার সাথে কথা বলবো। হ্যাঁ, আমাদের ব্যাপারটা নিয়ে কথা বলবো। তারপর যখন তোমাকে বলবো তুমি চলে এসো, আমাদের বিয়ে ব্যাপার নিয়ে কথা বলবো না? বাবা, তোমার সাথে একটু কথা ছিল। বল না। মানে আমি একটা ছেলেকে পছন্দ করি। ছেলেটা আমাকে খুব পছন্দ করে। এটা কি ওখানে যাওয়ার পর হয়েছে? বাবা, বাবা শোনো না প্লিজ। আমি জানি তুমি এখন হয়তো অনেক কিছু চিন্তা করে ফেলছো, কিন্তু জাজ করো না। হ্যাঁ, তুমি একটাবার ছেলেটার সাথে মিট করো, একটাবার ওর সাথে দেখা করো, কথা বলো। আমি 100% শিওর তোমার পছন্দ হবে ওকে। প্লিজ বাবা, প্লিজ। ঠিক আছে, ওকে আসতে বলো। সত্যি? থ্যাংক ইউ বাবা। কি অবস্থা? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো? বাসা কি টাঙ্গাইলে? জি। বাবা কি করেন? বাবা নাই। ও সরি। মা? আসলে বাবা মা কেউই নাই।
জন্মের পর থেকে কখনো দেখি নাই। আপন বলতে একজন বড় হয়ে আছেন, উনি বড় করছেন আমাকে। আমি ঠিক বুঝলাম না, তোমার বাবা মা আছেন নাকি মারা গিয়েছে, এই বিষয়টা ঠিক ক্লিয়ার না। চাচা আসলে আমি বুদ্ধি হওয়ার পর থেকেই কখনো আমার বাবা মারে দেখি নাই। আমি জানি না ওনারা বাইচে আছেন কিনা বা কই আছেন। দেখো বাবা, তোমার বাবা মাকে সেটাও তুমি জানো না, তোমার ধর্ম পরিচয় কি সেটাও তুমি জানো না। এমন পরিচয়হীন ধর্মবর্ণহীন একটা ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। তোমার হয়তো পরিচয় ধর্ম সমাজ নেই, কিন্তু আমাকে একটা সমাজে চলতে হয়। তোমাকে আমি কি বলতে চাচ্ছি আশা করি তুমি বুঝতে পারছো। সরি, আমি 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 বুঝতে পারিনি বাবা এগুলো বলবে তোমাকে। আমি জানতাম না, এইসব কিছু আমার জানা ছিল না। আপনারা চলে আসছেন? ঠিক আছে, একটু সাবধানে আসবেন। জি, আমি রাখছি। নীলা, নীলা, কোথায় গেলি মা? আসছি বাবা। এই তুই এখানে? যা মা, তুই একটু রেডি হয়ে আয়, তোর নীল শাড়িটা পরে আয়। কেন? তোকে পাত্রপক্ষ দেখতে আসতেছে। হা করে তাকিয়েছিস কেন? যা মা। নীলা, 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 এ কে আছিস? এদিকে আয়। ওই তো আমাকেও চিনতে পারছে না। আঙ্কেল, আপনি তো জানেন যে ছোটবেলা থেকে ওর ব্রেনে একটা সমস্যা ছিল। বাবা, আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দাও। আমার মেয়েটাকে তুমি বাঁচা বাবা, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। ছোটোবেলায় ওর একটা ব্রেন ডিজিজ ছিল, ডাক্তার দেখলাম, ডাক্তার বললো ওর একটা মাইল্ড অ্যাটাক হয়েছে। ওই সব কিছু ভুলে যাই, ইভেন আমাকে সে ভুলে গেছে। সে আমাকে জিজ্ঞেস করে আমি কে। বাবা প্লিজ, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও প্লিজ। আমি এই গোটা পৃথিবী না জানলেও, না বুঝলেও, না চিনলেও একটা মানুষকে বুঝি, চিনি। আমার স্ত্রী নীলা। কিন্তু আমার জীবনের সবথেকে বড় আফসোস, নীলা আমার চেনে না। যাকে হারিয়ে ফেলবো ভাবলেই বুকের ভেতর ব্যথার বিস্ফোরণ ঘটত, তারে আজ না চাইতে হারাই ফেলছি। আমি তারে দেখি, দেখা হয়, কথা হয়, কিন্তু সবকিছুই উপলব্ধির বাইরে। নীলা, শীতের সকালে রোদ পোহাতে তোমারে নিয়ে আমার কত আয়োজন, অথচ তুমি আমার পৃথিবী। সন্ধ্যা নামায় চলে গেলে অন্য পৃথিবীতে।